আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হচ্ছে যে গোল্ড আর বন্ডের আসল গেমটা। কেন গোল্ড কখনো ফ্লাই করে আবার কখনো ড্রাইভ দেয়, এই বিষয়টা। আর রিসেন্টলি আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গোল্ড অনেক মুভ দিয়েছে, প্রাইস আপ হয়েছে অনেক। তো এই জিনিসটা কেন হচ্ছে বা বন্ডের বর্তমান কি অবস্থা ওই জিনিসটা শেখার জন্য আমরা আজকের ভিডিওটা, এবং আমরা ফিউচার প্রেডিকশন ইনশাল্লাহ করতে পারবো সামনে থেকে বন্ড আমরা যদি বুঝতে পারি। এবং আমরা যারা বুঝি তাহলে তো ভালোই, আর আমরা যারা বিজ্ঞানার তারা আজকের ভিডিওটা আমরা ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? তো বন্ড জিনিসটা আসলে কি? বন্ড হচ্ছে বেসিক্যালি গভর্নমেন্ট বা কোন একটা কোম্পানির কাছ থেকে মানি ধার নেওয়ার একটা প্রসেস অথবা পেপার, ঠিক আছে? আহ, ধরুন, উদাহরণস্বরূপ এক্সাম্পল হিসাবে কোন একটা কোম্পানি থেকে আমি মানি ধার নিচ্ছি, ঠিক আছে? তো এখন ওই কোম্পানিটা হচ্ছে যে আমাকে একটা পেপার দিচ্ছে বা একটা প্রসেসের একটা পেপার দিচ্ছে। তো ওই পেপারটাই কিন্তু আসলে কি একটা বন্ড বন্ড হিসাবে আমরা ধরতে পারি। উদাহরণস্বরূপ আহ, এখন উদাহরণস্বরূপ ধরুন, ইউএস এর ইনফ্লেশন চলতেছে। ইউএস এ ইনফ্লেশন চলতেছে। ইউএস এর যখন ইনফ্লেশন যখন হবে, তখন তাদের তো তখন ইকোনমিক্যাল মন্দা চলতেছে, তাই না? তাদের তখন এই ইকোনমিক্যাল ইকোনমিক অবস্থা নেগেটিভ চলতেছে। তখন তারা কি করতেছে? এই তাদের ইকোনমিক্যাল অবস্থা ঠিক রাখার জন্য ইউএস এর যে কেন্দ্রীয় ব্যাংক আছে, ফেডারেল রিজার্ভ, তারা কি করতেছে? মানুষ একটা পেপার ছাপতেছে। ওই পেপারটা হচ্ছে মূলত বন্ড। এবং তারা এটাকে আগ্রহ কিভাবে বাড়াচ্ছে, এবং তারা এটাকে প্রচার প্রসার করতেছে যে কি, তোমরা এই পেপারটা কিনো, এই পেপারের উপর আমি বাৎসরিক হিসাবে অথবা মাসিক হিসাবে তোমাদেরকে কি দেবো, একটা সুদ দেবো এই পেপারটা কিনলে। তখন ইনভেস্টর, যারা বিগ বিগ ইনভেস্টর আছে বা যারা সাধারণ ইনভেস্টর আছে, ইনভেস্টর মানে হচ্ছে বিনিয়োগকারী। তখন বড় বড় বিনিয়োগকারীরা বা যারা শেয়ার বাজারে ট্রেড করে, তাদের মতো বড় বড় বিনিয়োগকারীরা তারা কি করতেছে, ওই বন্ড গুলা কিনতেছে। তখন ওই বন্ড গুলা তারা কি করতেছে, বাই করতেছে। এবং তাদের প্রফিটটা কোথায়? তাদের প্রফিটটা হচ্ছে যে মাস শেষে তারা একটা কি পাচ্ছে, একটা ইন্টারেস্ট পাচ্ছে। ওই ইন্টারেস্টকে আমরা বলি আসলে ইল্ড। ওই ইন্টারেস্টকে আমরা কি বলি, বন্ডের ভাষায় ইল্ড বলি। আমরা স্ক্রিনে একটা বন্ডের একটা ছাড় দেখতে পাচ্ছি, এবং বর্তমানে বন্ডের ইল্ড হচ্ছে 4.04, ঠিক আছে? আহ, এটা বর্তমানে কত ডাউন হয়েছে? আহ, অনেক ডাউন হয়ে গিয়েছে, প্রায় আগের ইল্ডের চেয়ে বর্তমান ইল্ড অনেক কম। তো যাই হোক, আমরা ওইদিকে পরে যাচ্ছি। এখন একটা জিনিস, আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি একদম খুব সংক্ষিপ্ত আকারে সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। বন্ডের প্রাইস সবসময় ইল্ডের অপোজিটে মুভ করে, ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি এক্সাম্পল হিসাবে যদি বলি, ধরুন একটা বন্ডের দাম এক্সাম্পল $100, তখন ওই বন্ডের উপর ইল্ড থাকবে হচ্ছে 2%। কিন্তু যখন দেখবেন বন্ডের দামটা যখন কমে গেছে, ধরুন বন্ডের দাম হচ্ছে কত, এই অনলি এই $90, ঠিক আছে? আহ, তখন ওই বন্ডের দামের উপর হচ্ছে ইল্ডটা হচ্ছে বাড়বে। মানে আমি বোঝাতে চাচ্ছি, বন্ডের যদি প্রাইস যদি বাড়ে তখন ইল্ড কমে, আর বন্ডের প্রাইস যদি কমে তখন ইল্ড বাড়ে। ইল্ড মানে হচ্ছে যে কি, ইন্টারেস্ট রেট। আচ্ছা, যাই হোক, তখন আসলে এখন গোল্ডের সাথে বন্ডের রিলেশন নিয়ে আসি। গোল্ড হচ্ছে যে কোনো ইন্টারেস্ট দেয় না, এটা কিন্তু আমরা জানি। গোল্ডের উপর কোনো কি নাই, কোনো সুদ নাই। গোল্ড হচ্ছে অনলি সেফ এজেট, ঠিক আছে? তো এখন গোল্ডের সাথে বন্ডের রিলেশনটা কোথায়? গোল্ডের সাথে বন্ডের রিলেশনটা তখনই তৈরি হয়, ধরুন এখন আমেরিকার কি হচ্ছে, আমেরিকার ইউএস এর ইনফ্লেশন চলতেছিল। তখন ইউএস এই কি করলো, বন্ড ছাড়লো মার্কেটের মধ্যে। তখন বন্ড গুলা কি করতেছে, বিভিন্ন ইনভেস্টররা কিনতেছে। তখন ধরুন আমরা একটু স্ক্রিনের দিকে তাকাবো, তখন আমরা দেখতে পাচ্ছি কি বন্ডের ইল্ডের পরিমাণ ছিল 4.7%। মানে তারা 4.7% করে একটা ইন্টারেস্ট অথবা একটা ইল্ড দিচ্ছে সবাইকে। এখন সবাই খুশিতে ওই ইল্ডটা পাওয়ার জন্য কি করতেছে, মানে বন্ড গুলা কিনতেছে। কিন্তু ইল্ডও তো কিন্তু মুভমেন্ট করে, যেহেতু এটা ইকোনমিক্যাল অবস্থার উপর ডিপেন্ড করে, ঠিক আছে?
তো এখন ধরুন ইকোনমিক্যাল অবস্থায় ইউএস এর মোটামুটি ভালো হলো, তখন কি হইলো, ইল্ডের পরিমাণটা কমে গেল। ইল্ডের পরিমাণটা কমে কত চলে আসলো, 4.0, 4.0 তে চলে আসলো। তখন তাহলে ইল্ডের পরিমাণটা কিন্তু কি হয়েছে, কমে গেছে। তখন ইনভেস্টররা চিন্তা ভাবনা করতেছে কি, ইল্ডের মার্কেট তো আসলে ডাউন যাচ্ছে, ডাউন যাচ্ছে, ডাউন যাচ্ছে, বাট তারা টেকনিক্যালি গ্রাফ চার্টের মধ্যে তারা অ্যানালাইসিস করে দেখলো কি, মানে ফিউচারেও মার্কেট ডাউন হইতে পারে, বা আমরা যেভাবে দেখি মার্কেটে এফবিজি আছে, বা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তারাও করতেছে। তো এভাবে এভাবে তারা চিন্তা ভাবনা করলো কি, হয়তো হ্যাঁ ভবিষ্যতে ইল্ডের পরিমাণ কমতে পারে। তখন তারা কি করতেছে, গোল্ডে শিফট করতেছে, গোল্ডে মুভ করতেছে, তখন তারা গোল্ড বাই করতেছে, গোল্ডে টাকাটা ঢুকাচ্ছে। কারণ তারা জানে যে গোল্ড হচ্ছে কি, সেফ অ্যাসেট। এখন গোল্ড যেহেতু সেফ অ্যাসেট, সেফ অ্যাসেটের পাশাপাশি গোল্ড কি হচ্ছে, আরো ডিমান্ড পাচ্ছে। এখন আমরা তো সাধারণত জানি যে গোল্ড যদি ডিমান্ড পায়, গোল্ড আরো উপরের দিকে চলে যায়, ঠিক আছে, গোল্ডের প্রাইসটা বাড়তে থাকে। গোল্ড যদি কোন একটা সেফ অ্যাসেট, সে যদি তুলনামূলকভাবে সে যদি কি পায়, ডিমান্ড পায়, সে অন্যান্য জিনিসের থেকে তুলনামূলকভাবে কি হয়, তার প্রাইসটা কিন্তু কি হয়, আপ হয়। কারণ ওই জিনিসগুলো হচ্ছে যে সহজে উৎপাদন নাই, সহজে পাওয়া যায় না, সেজন্য। তো এটাই হচ্ছে মূল বিষয় আসলে সেফ এর ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের এই জিনিসটা বুঝতে হবে। এবং আমরা যারা ট্রেডার আছি, আমরা আজকে তো আমরা এই যে ইউএস 10 ইয়ার নোট বন্ড, ঠিক আছে, হ্যাঁ, বর্তমানে ইল্ড চলতেছে কত, 4.039, ঠিক আছে, প্রায় আগের চেয়ে প্রায় কত পার্সেন্ট কমেছে, 0.005% কমে গিয়েছে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলা, এই জিনিসের মাইনাসটা দেখে আমরা বুঝতে পারতেছি কি, ফিউচারে গোল্ড মুভ করার, বা বর্তমান অবস্থায় প্রেজেন্ট অবস্থায় গোল্ড উপরের দিকে মুভ করার আরো পসিবিলিটি আছে। তো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে আমরা বিষয়টা বুঝতে পেরেছি, এবং না বুঝলে আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি নেক্সট দরকার হলে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং সেফ কিভাবে ট্রেড করবেন। সবাইকে ধন্যবাদ।